আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভৈরব চত্বর, যশোরে। ঠিক ভৈরব নদীর উপকণ্ঠে দোয়াটানা মোড়ে জায়গাটি। আজকে এখানে সমবেত হওয়ার বিশেষ কারণ আছে, সেটা হচ্ছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ব্যানারে, এবং পথ পথ করে উঠছে বাংলাদেশ এবং প্যালেস্টাইনের পতাকা। তো আমরা বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেছি, যেটার আয়োজন করেছে প্রাচ্য সংঘ যশোর। তো আজ 8ই এপ্রিল 2024 বৃহস্পতিবার। তো যে যে মতেরই থাকেন না কেন, এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বেশি মানবিক সংকটের জায়গা প্যালেস্টাইন, এবং আমরা একে একে জড়ো হচ্ছি এই বিষয়ে সরব করতে, সচেতন করতে এবং সর্বমত সংগ্রহ করতে। দুধ চাগাও তোমার তো হ্যালো, আয়োজনে প্রাচ্য সংঘ যশোর। এ পর্বে আমি একটি কবিতা আবৃত্তি করছি। কবি লতিফুল ইসলাম শিবলির কবিতা ফাতিয়া বুঝলা। তোমাকে দেখার আগে জানা ছিল না মানুষের পা কেড়ে নিলে তার পিঠে গজায় টানা, আর হাঁটতে বাধা দিলে মানুষ শিখে যায় উঠতে। ওরা শুরু করেছিল তোমার পায়ের নিচের মাটি থেকে। ভেবেছিল শুকনো পাতার স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র গঠন চাই, এবং এই দাবিতে আজকের প্রাচ্য সংঘ যশোর যে অনুষ্ঠান আয়োজন করেছে, এই অনুষ্ঠান সফল করার লক্ষ্যে আপনারা এদিকে এদিকে ঘোরাফেরা না করে কবি বেনজির খান আপনাদের সামনে মূল্যবান বক্তব্য দিয়ে আসবেন। কবি বেনজির খান, আপনারা এদিকে এদিকে ঘোরাফেরা না করে আমাদের মঞ্চের সামনে বসে যান। এখনই শুরু হবে আমাদের আনুষ্ঠানিকভাবে আজকের এই বিক্ষোভ সমাবেশ। ধন্যবাদ সবাই। আসলে দায় কার? বিশ্ব মানবতা আজকে যে হুমকির মুখে, তার জন্য দায় কার? আমরা সব পারিবারিক পরিমণ্ডলে নিজের সন্তানাদি নিয়ে ব্যস্ত, কিন্তু বিশ্ব রাজনীতি এবং বিশ্ব মানবতার যেখানে হুমকি, সেখানে আমাদের কি কোনো দায় নেই? আমরা যার যার জায়গা থেকে যদি না উদ্যোগ নিই, তাহলে বিশ্ব মানবতা কীভাবে একাট্টা হবে? তো প্রাচ্য সংঘ যশোরের আয়োজনে আজকে যে বিক্ষোভ সমাবেশ, সেটা কিছু আনুষ্ঠানিক কার্যক্রমের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে। তো আমরা আছি সেই মানবতার হুমকিতে যারা আছে, ফিলিস্তিনি, তাদের সাথে। আমরা চাই দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার আগে মানবতাকে লক্ষ্য করে কাজ করতে। ইতিহাসের মর্মান্তিক হত্যাযজ্ঞ, যে গণহত্যাযজ্ঞ আজ সারা দুনিয়ার মানুষের হৃদয়কে কাঁপিয়ে দিয়েছে। ইতিমধ্যে অন্তত পক্ষে 34,000 মানুষ, যার মধ্যে বেশিরভাগই নারী এবং শিশু, তারা তাদের নিজের মাতৃভূমি রক্ষার জন্য প্রাণ উৎসর্গ করেছে বর্বর ইসরায়েলি সেনাদের হাতে। সেখানে রক্ষা পাচ্ছে না কোনো আবাস, বাড়িঘর, রক্ষা পাচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, কোনো প্রার্থনালয়, সমস্ত কিছু মাটির সাথে গড়িয়ে দেওয়া হয়। প্রিয় বন্ধুরা, এই প্রচন্ড গরমে আমরা জানি আপনাদের অনেক কষ্ট হবে, তারপরেও আপনারা ধৈর্য ধরে ঘন্টা খানেকের মতো আমাদেরকে সময় দেবেন বলে আমরা প্রত্যাশা করছি। প্রতিশ্রুতি শুধু
বন্দি করছো কেমন যুদ্ধ বুঝি নাই তবে বলছি না কেন সভ্য তোমার রোদনাথ মানি না তবে বলছি না কেন সভ্য তোমার রোদনাথ মানি না শিল্পী রাষ্ট্রসংঘের সদস্য যারা বদর হোসেন স্বপন তাকে সহযোগিতা করছেন শেখ মোহাম্মদ আলমগীর, আরো থাকছেন মালিক মোল্লা, তবলায় সংগ্রাস করছেন মামুন সাকার, সুরভিত এবং লিখিত সঙ্গীত পরিবেশন করছেন, গণসঙ্গীত পরিবেশন করছেন বদর হোসেন স্বপন বিশিষ্ট কণ্ঠশিল্পী এবং তার সহযোগীরা। উড়ছে ওই রক্ত নিশান উড়ছে ওই দেখি ফিলিস্তিন গাজায় ঠিক মতো খেপে মিলছে কই এই রক্তের হোলি খেলায় না 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 ফেলে দেওয়া যায় না ধরছে প্রাণ ভক্ত মেনে দেওয়া যায় না।